আজকে আমি তোমাদের নবম শ্রেণীর 16 অধ্যায়ে যে চ্যাপ্টারটা আছে বৃত্তের পরিধি, তো সেই চ্যাপ্টারের যে অঙ্কগুলো সেইগুলো আজকে করাবো। তো এই বৃত্তের পরিধির অঙ্কগুলো করার আগে আমাদের বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা জানতে হবে। তো তোমরা বৃত্ত জিনিসটা কি সেটা তোমরা সবাই বোঝো আশা করি, যে সাধারণভাবে যখন তোমরা কোনো কেক বা কোনো কিছু বিস্কিট, গোল বিস্কিট খাও, সেটা কি বৃত্ত আকারেরই। তো তোমাদের বৃত্ত জিনিসটা দেখতে কীরকম সেটা তোমরা জানো, কিন্তু এই বৃত্তের মধ্যে অনেকগুলো জিনিস আছে। দেখো, আমি একটু বলি। এইটা বৃত্ত, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখানে আমি একটা বৃত্ত এঁকেছি। আচ্ছা, এই যে বৃত্ত, আজকে আমরা বৃত্তের পরিধি নিয়ে আলোচনা করব। তো বৃত্তের পরিধি হচ্ছে এই, দেখো, এই যে বাইরে দিয়ে যে গোল মতো দেখতে পাচ্ছ, বাইরে দিয়ে যে গোল মতো এই যে পুরো কভার করে আছে, এইটাই কিন্তু বৃত্তের পরিধি। অর্থাৎ আমরা বলতে পারি এই যে দাগ দিয়ে যেটা রয়েছে পুরো কভার করে, এইটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে এইটাকে আমরা বলতে পারি বৃত্তের পরিধি। আচ্ছা, বৃত্তের পরিধি তো বুঝতে পারলাম। এবার দেখো, আমরা এই মাঝ বরাবর একটা লাইন ড্র করেছি। এই যে এইটা কি? এইটা হচ্ছে পুরোটাকে আমরা বৃত্তের ব্যাস বলে থাকি। এইটা বৃত্তের ব্যাস। এই বৃত্তের ব্যাসটাকে আমরা 2r বলি। কেন? আচ্ছা, বৃত্তের ব্যাসটার আগেও এই যে মাঝখানে যে বিন্দুটা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এটাকে আমরা বলে থাকি বৃত্তের কেন্দ্র। অর্থাৎ তোমরা ইংরাজিতে যেটা বলো সেন্টার। যে কোনো প্রত্যেকটা জিনিসেরই একটা মাঝ বরাবর একটা পয়েন্ট থাকে, সেটাকেই আমরা সেন্টার বলে থাকি। তো বৃত্তের ক্ষেত্রেও সেম। তো এই যে বৃত্তের কেন্দ্রের যে এই দিক অংশটা আর এই দিক অংশটা, এইটুকুনিটাকে, এই যে হাফ হাফ করে যে অংশটা, সেটাকে আমরা কিন্তু ব্যাসার্ধ বলি। এই অংশটাকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ। কি বলি? ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধটাকেই আমরা আর চিহ্ন দিয়ে লিখি, আর। ঠিক আছে, তোমরা অনেকে এইভাবে আর লেখো, এইভাবেও লিখতে পারো, আবার এইভাবেও লিখতে পারো, সেম। তো এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর একটু আগে আমি বলেছি যদি পুরোটাকে একসঙ্গে নিই, সেটা হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাস। দেখো, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই দিকে আর এই দিকে আর, তাহলে টোটাল কত হচ্ছে? 2r। সেইটাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস বুঝতে পেরেছো, বৃত্তের ব্যাসার্ধ বুঝতে পেরেছো। তাহলে বৃত্তের পরিধি জিনিসটা কি? দেখো, একটা ফর্মুলা আছে, যেই ফর্মুলা দিয়েই আমাদের মেইনলি বৃত্তের পরিধির অঙ্কগুলো করতে হবে। তো এই যে বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাস, সেটা যদি আমি ডিভাইড করি, তাহলে একটা সংখ্যা পাই। সেই সংখ্যাটাকে আমরা পাই দ্বারা ডিনোট করি, পাই। আচ্ছা, এখানে এই পায়ের মান কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ পায়ের একটা মান আছে, যে মানটা নির্দিষ্ট। তো এই পায়ের মান তোমরা দুটোভাবে ইউজ করতে পারো। একটা পাই এর মান যদি এরকমভাবে আমরা লিখি 22/7, আর এখানে আমরা এটা প্রায় কথাটা লিখে দিই। আর একটাভাবে ওই সেম 22/7টাকে যদি তুমি ভাঙো,
তাহলে এই 3.14, আচ্ছা এখানে আরও চলতে থাকে, বাট আমরা অত লিখি না, আমরা 3.14 বলে লিখে আর প্রায় লিখে দিই। তাহলে এই মানটা অথবা এই মানটা তোমরা যখন অঙ্ক করবে, পায়ের যখন মান ম্যাক্সিমাম এই যেটা ভগ্নাংশে লিখেছি 22/7 এটাই লিখব, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 3.14টা লিখেও আমরা অঙ্কগুলো করব। আচ্ছা, তো আমরা মেনলি কী বার করব? বৃত্তের পরিধি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পরিধি সমান, আচ্ছা তো তোমরা আগেই জেনে গেছো যে বৃত্তের ব্যাস হচ্ছে 2r। তাও আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো বৃত্তের ব্যাস হচ্ছে 2r লিখেছি। তাহলে এই বৃত্তের এখানে তাহলে আমরা এরকম বলতে পারি তো যে পাই ইন্টু ওই দিকে নিয়ে যাচ্ছি বৃত্তের ব্যাস, আচ্ছা বৃত্ত কথাটা আমি আর লিখছি না, ব্যাস লিখে দিচ্ছি। তাহলে এখানে পাই ইন্টু 2r বলতে পারি। তাহলে এখানে কি লিখব? 2πr। আচ্ছা, সব সময় পরিধি বের করার পর একক লিখতে হবে। একক মানে যদি মিটার থাকে মিটার লিখব, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, তাই জন্য এই একক কথাটা লিখতে হয়। তাহলে এইটাই কিন্তু বৃত্তের পরিধির ফর্মুলা, আর এই ফর্মুলা ধরেই আমরা বৃত্তের পরিধির সব অঙ্ক করতে পারবো। এইটা খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা, 2πr। এটা মাথায় গেঁথে নাও, আমার সাথে সাথেই মাথায় গেঁথে নাও। আর একটা তোমাদের আমি একটু বলি, এই যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, এবারে যদি ধরো এই অংশটা নিচের অংশটা যদি না থাকে, অর্থাৎ কিরকম, এই যে ধরো এরকম থাকবে আর জাস্ট উপরের অংশটা থাকলো, ঠিক আছে, নিচের অংশটা থাকলো না। তার মানে কি? তার মানে এইটুকুনিটা থাকছে, অর্থাৎ বৃত্তের ব্যাস থাকছে, আর এই যে উপর থেকে এই অংশটা, এটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে এই রকম টাইপের বৃত্তটাকে, এটা তো পুরো বৃত্ত হচ্ছে না, এটা অর্ধেক বৃত্ত, তাহলে আমরা এটাকে বলতে পারি যে অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তর দিয়েও আমরা অঙ্ক আছে করব। তো এটাও জেনে রাখো যে অর্ধবৃত্তের পরিধি কত। দেখো অর্ধবৃত্তের পরিধি সেইটা কিন্তু তোমরা নিজেরাই একটু ভাবলে বুঝতে পারবে। দেখো পুরোটা ছিল, পুরোটার পরিধি আমরা জানতাম যে 2πr, বাট এখানে কিন্তু এটা অর্ধেক বৃত্ত। তার মানে কি, পুরো যে বৃত্তটা 2πr সেইটার অর্ধেক, অর্থাৎ 2πr/2 বলতে পারি। আর তার সাথে সাথে এই যে টোটাল ব্যাসটা তো 2r, আমি আগেই বলে দিয়েছি, তাহলে সেইটা অ্যাড হবে। এখানে দেখো 2 তো ক্যান্সেল হয়েই যাচ্ছে, 2 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে πr প্লাস 2r। তোমরা এইরকমভাবেও রেখে দিতে পারো, অথবা rটাকে কমন নিয়ে π+2 এইভাবেও কিন্তু রাখতে পারো। এইভাবেও রাখলে চলবে, এইভাবেও, মানে πr প্লাস 2r। আর এটা হয়ে যাচ্ছে একক। কেমন? আশা করি বোঝা যাচ্ছে অর্ধবৃত্তের ফর্মুলা। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাই, দেখব আমরা অঙ্ক করতে করতে বুঝবো, ঠিক আছে। দেখো কোষে দেখি 16 যে একের অঙ্কটা, ভালো করে দেখো, একেরটা এখানে একটা ছবি দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে ছবিটা থেকে পরিসীমা বের করতে হবে। তাহলে তোমরা একটু ভালো করে দেখো, আমি আগেই বলে দিয়েছি পরিসীমা মানে কি। পরিসীমা হচ্ছে বাইরের অংশটা, বাইরের যে অংশটা। তার মানে কি, এইখানে এই অংশটা দেখো, এখানে 5 মিটার যেটা লেখা আছে এইটা, তার সাথে সাথে এই যে অর্ধবৃত্তের মতো যেটা আছে ওইটা, তারপরে নিচের তো পুরোটা যেটা 8 মিটার লেখা আছে সেইটা, আর একটা অংশ এইটা আমাদের বের করতে হবে। আমাদের দুটো বের করতে হবে, আমাদের এই অর্ধবৃত্তের যে দিকটা বের করতে হবে, আর এই যেটা আমি এক্ষুনি ডবল রাইট দিয়েছি, মানে
বুঝতে পারছো না, এই যে এইটা হচ্ছে আমাদের বের করতে হবে। আমরা কি করে বের করব? খুব সহজ। দেখো, আমরা এটা করার আগে আমরা প্রথমে এই যে চিত্রটায় একটু নাম দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এরকম পরীক্ষা অঙ্ক এলে তোমরা আগে ছবিটা এঁকে নেবে নিজেদের খাতায়, তারপরে তোমরা নাম দিয়ে দেবে। দেখো আমি এখানে নাম দিচ্ছি, এইটা এ নাম দিলাম, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটা সি নাম দিলাম, এটা ডি, আর এইটা হচ্ছে ই। কেমন বোঝা গেছে? এটা কিন্তু বি। আচ্ছা, এবার অলরেডি এখানে বিসি বলে দিয়েছে 5 মিটার, তাহলে অঙ্কটায় বিসি হচ্ছে 5 মিটার বলে দিয়েছে। তাহলে 5 মিটার বলেছে, তাহলে তোমরা আমাকে একটু বলতে পারবে যে যদি বিসি 5 মিটার হয় তাহলে এইটুকুনি অর্থাৎ ইডিটা কত হবে গো? ইডিটাও তো 5 মিটার হবে, কারণ দেখো এটা কিন্তু একটা আয়তক্ষেত্র। এই যে বিসিডিই এইটুকুনিটা একটা কিন্তু তোমার হচ্ছে একটা আয়তক্ষেত্র হচ্ছে, এবং এই বিসি আর ইডি তো সমান হবে। তাহলে এক্ষেত্রে বিসি যদি 5 মিটার হয় তাহলে কি হবে? ইডিটাও কিন্তু 5 মিটার হবে। তাহলে আমরা ইডিটা 5 মিটার পেয়ে গেলাম। আচ্ছা দেখো, ইডিটা তো 5 মিটার, এবার অলরেডি এডি 8 মিটার বলে দিয়েছে। তাহলে এই যে এইখান থেকে এই অংশটা, এটা তো অলরেডি এ থেকে ডি, এটা বলে দিয়েছে 8 মিটার। যদি 8 মিটার হয় আর ইডিটা 5 মিটার, তাহলে আমরা এইটা বের করে নিতে পারবো এখান থেকে। এই হচ্ছে তোমার পুরো টোটাল এডি মাইনাস ইডি। তাহলে আমি একেবারে লিখে দিচ্ছি, অবশ্য তোমরা প্রথম বুঝতে নাও পারতে পারো। আচ্ছা ঠিক আছে, এডি মাইনাস ইডি। আচ্ছা, এডিটা আমি এক্ষুনি বলে, তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে এটা 8 আছে, আর ইডিটা হচ্ছে 5 আমি লিখেছি দেখো ওপরেই। তাহলে এইটা হয়ে যাচ্ছে কত গো? 3 মিটার। 3 মিটার। তাহলে বোঝা গেছে আমরা এইটা বেরিয়ে গেছে, এইটা বের করেছি 3 মিটার। তাহলে এইটুকুনিটা হচ্ছে 3 মিটার, 3। ঠিক আছে, আর এই ইডিটা হচ্ছে 5 হয়ে গেল। এরপরে আমাদের কোনটা বাকি আছে? এরপরে আমাদের দেখো এবিটা। এবারে আমরা এবি কী করে বের করব? এই এবি বের করতে গেলে ভালো করে তোমরা দেখো, এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বিই, অর্থাৎ এইটা এ বিই এই ত্রিভুজটা। আর এই কেন? কারণ এই যে বিই এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সেই জন্য আমরা এর আগেও অনেক অঙ্কে বলেছি, সমকোণী ত্রিভুজের একটা ফর্মুলা আছে, অতিভুজ স্কয়ার টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে সেটা আমরা কি করে করব? সেটা আমরা এরকম লিখতেই পারি যে দেখো, আর একবার এখানটা আমি মার্ক করে নিচ্ছি, এ বি সি ডি ই। ঠিক আছে, এই দেখো এই যে সমকোণী ত্রিভুজ এ বিই এর ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা জানি যে, আচ্ছা এখানে অতিভুজ কোনটা? এইটা অতিভুজ এ বি। তাহলে অতিভুজ স্কয়ার টু ভূমি স্কয়ার, ভূমি কোনটা? এই যে এইটুকুনি, যেটা আমি যেটা 3 বের করেছি, 3 মিটার, আর এইটা তো 5। ঠিক আছে, আচ্ছা এই ভূমি স্কয়ার অর্থাৎ এ ই স্কয়ার প্লাস লম্ব কোনটা? এই দেখো বিই, অর্থাৎ এইটা যেটা 4 অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে সেই বিই স্কয়ার। এবার আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো। দেখো এই তো বলে দিয়েছে 3, তাহলে 3 স্কয়ার, বিই বলেছে দেখো 4, তাহলে 4 স্কয়ার। তাহলে এখানে এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 16, তাহলে টোটাল হয়ে যাবে 25। তাহলে আমাদের বের করতে হবে কি? এবি। তাহলে এবি কত গো? এবি এটা তো 25 বেরিয়েছে, তাহলে এবি হচ্ছে 5।
দেখো স্কোয়ার আছে সেহেতু আমরা কিন্তু দুটো মান পাই, অর্থাৎ প্লাসেও মাইনাসেও। কিন্তু আমরা তো জানি যে এই ক্ষেত্রে এটা ত্রিভুজের পরিসীমা সবসময় পজিটিভ হবে, এটা নেগেটিভের কোনো ব্যাপারই নেই, সেজন্য আমরা এখানে 5 লিখব। এটা 5 মিটার বেরিয়েছে। কেমন? তাহলে দেখো এবিটাও বের করে দিলাম, এবিটা বেরিয়েছে 5। এবার আমাদের শুধু একটাই বের করতে হবে, কি? এই যে এই দিকে যে সিডি এর এই যে অর্ধবৃত্তটা, তো এইটা আমরা কি করে বের করব? দেখো এইটা বের করতে গেলে আমরা এইটা আগে দেখি যে এখানে দেখো এই যে সিডি, এই অর্ধবৃত্তের এই সিডি এটা হচ্ছে ব্যাস, আর এখানে বিই বলে দিয়েছে, তাহলে বিইর সাথে সিডিটা তো সমান হবে, অর্থাৎ যদি এখানে বিই 4 মিটার তাহলে সিডিটাও কত হবে? সিডিটাও হবে 4 মিটার, অর্থাৎ সিডিটা 4। ঠিক আছে, আর সিডি মানে এই দিকের যে ব্যাসটা। তো এবারে আমরা যে ফর্মুলাটা আমরা জানি অর্ধবৃত্তের ফর্মুলা, সেই ফর্মুলায় আমরা বসিয়ে দেব। একটা জিনিস দেখো, এটা কিন্তু অর্ধবৃত্ত পুরোটা চাইনি, কেমন? আমরা অর্ধবৃত্ত ফর্মুলা যেটা জানি পাই আর প্লাস 2r, কিন্তু এখানে তো আমাদের অর্ধবৃত্ত চাইনি, আমাদের জাস্ট শুধু এইটুকুনিটা আমরা চেয়েছি, কারণ আমরা অলরেডি তো ওই ব্যাসটা জানি যে 2r যেটা, সেটা ব্যাসটা তো জানি, আমাদের ওটা তো দরকার নেই, আমাদের এইটা দরকার। আর এইটার মানটা তো তোমরা সবাই জানো শুধু পাই আর, তাহলে জাস্ট পাই-আর-এর মানটা বের করলেই কিন্তু এই দিকে যে অর্ধেক যে সিডি সেইটা বেরিয়ে যাবে। তাহলে আর এখানে আর দেখো এখানে পুরোটা সিডি 4, তাহলে সেটা কি? সেটা হচ্ছে তো 2r, মানে 4 মানেই কি? 4 মানেই হচ্ছে 2r। তাহলে আমাদের 4 মানে যেহেতু 2r, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি 4 মানে তো 2r, তাহলে এক্ষেত্রে আর মানে কত? আর মানে 2। বুঝতে পেরেছো? এখানে 2টা এদিকে নিচে নিয়ে এলাম, কাটাকুটি করলাম। এবারে 22/7 পায়ের মানটা বসিয়ে দিলাম, এবার আরের জায়গায় 2 বসিয়ে দিলাম, তাহলে এখানে কত হচ্ছে? এটা হয়ে যাবে 44/7। তো এইটা হয়ে যাচ্ছে সিডি। তাহলে অঙ্কটায় আমরা চলে যাই যেখানে আমরা করেছিলাম একদম প্রধান অঙ্কটায়। ভালো করে দেখো, এখানে এবির মানটা কত বেরিয়েছে গো? এবির মানটা 5 বেরিয়েছে, তাহলে আমি এখানে লিখে দিলাম 5। বিসির মান 5 অলরেডি দিয়ে দিয়েছে। এই সিডির মানটা 44/7 বেরোলো, আর ইডি 5 আর এই 3। তাহলে এখানে আমাদের বলেছে নিচের ছবিগুলোর পরিসীমা, তাহলে টোটাল পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা কত হবে? সবগুলোর যোগ করব, অর্থাৎ 5 অর্থাৎ এবি এই 5 যোগ 44/7 যোগ এই 5 যোগ 3। আচ্ছা, এবার এইটা কত হচ্ছে? এই টোটালটা যোগ করলে হয়ে যাচ্ছে 5, 10, 15, 18। তাহলে এটা হয়ে যাচ্ছে 18 + 44/7। তাহলে এটা কত হবে? 2756 96 + 44, তারপরে 10 0 14। তাহলে এটা হয়ে যাবে 7 দুগুণে 14 0, তাহলে 20 মিটার। তাহলে বোঝা গেছে এইটাই কিন্তু আনসার। একটা আনসার বুঝতে পেরে গেছো? চলো এবারে আমরা 2-এর অঙ্কটায় যাই। 2-এর অঙ্কটা কি বলছে দেখো, এটা আরও সোজা। 2-এর অঙ্কটা বলছে কিভাবে পরিসীমা সেম পরিসীমায় বের করতে হবে। দেখো এখানে এটারও আমি নাম্বারিং করে নিই, তাহলে সুবিধা হবে। এ বি সি আর ডি, এটা বেশি নেই, এ বি সি ডি করে দিয়েছি। দেখো এবি দিয়ে দিয়েছে 14 আর এডি আছে 14। ভালো করে দেখো, এডির মানটা আর বিসির মানটা কিন্তু সেম, তাহলে এটাও 14 হবে।
এটাও 14 সেমি হবে, ঠিক আছে, এটাও 14 সেমি হবে। এবারে আমাদের, আচ্ছা এটা কিন্তু সেমি লিখেছি, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। হ্যাঁ, এবার সিডির মানটা আমাদের জাস্ট বের করতে হবে। আচ্ছা, সিডির মানে দেখো, তোমরা ভালো করে দেখো, আমাদের অলরেডি এইটুকুনি দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার। আচ্ছা, যদি সি থেকে ডি পুরো এরকমভাবে লাইন টানতো তাহলে আলাদা হতো, তাহলে সেটা ব্যাস হয়ে যেত। বাট আমাদের ওটা চাই, আমাদের ওটা দেয়নি, আমাদের জাস্ট শুধু এইটুকানি দিয়েছে, অর্থাৎ 7 মানেই কি, এটা আটটা দিয়ে দিয়েছে, অর্থাৎ ব্যাসার্ধটা দিয়ে দিয়েছে। তাহলে আমাদের সিডি মানে তো হচ্ছে পাই আর, একটু আগেই আমি বললাম অর্ধেকটা শুধু বের করতে হবে, অর্ধবৃত্তের মধ্যে আবার অর্ধেকটা। তাহলে পাই মানে হচ্ছে 22/7, আর এটা মানে হচ্ছে আর এর মান 7। তাহলে এক্ষেত্রে শুধু মানে সিডির মানটা হচ্ছে 22 সেমি। এবার এই যে 22 সেমি বেরিয়ে গেল সিডি, এবারে টোটাল সব করলে দিলেই পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে পরিসীমা কত গো? পরিসীমা এই 14 প্লাস এই 14 প্লাস 22 প্লাস 14, বোঝা যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে সেমি। তাহলে এইটা কত হচ্ছে 42, আর 22 কত হবে, এটা 4, এটা 6, মানে 64। তাহলে 64 সেন্টিমিটার দুয়েরটার আনসার হচ্ছে 64 সেন্টিমিটার। আশা করি বোঝা গেছে। এবারে নেক্সট অঙ্কটায় চলে যায়। নেক্সট 2 অঙ্কটা দেখো। 2 অঙ্কটা বলছে কি, বলছে 2 অঙ্কটা বলছে যে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব। আচ্ছা, একটা বৃত্তাকার তার, ঠিক আছে, এই বৃত্তাকার তারটা যদি খুলি তাহলে এরকম টাইপের তার হবে। এই তারটাকেই তো পেঁচিয়ে গোল করা হয়েছে, অর্থাৎ এই যে তারটার যে পরিধি সেইটা বার করলেই কিন্তু এই যে কতটা লম্বা সেটা বেরিয়ে যাবে। কিন্তু এখানে জাস্ট কি বলেছে, এই বৃত্তটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, অর্থাৎ আর দিয়ে দিয়েছে। 2 অঙ্কটা খুব সিম্পল, খালি আমি বৃত্তের পরিধি বের করব। বৃত্তের পরিধি অর্থাৎ বৃত্তের পরিধির যে ফর্মুলাটা আমি শিখেছি সেই ফর্মুলাটাই বসিয়ে দেবো, অর্থাৎ 2πr। এখানে পায়ের জায়গায় 22/7 আর আরের জায়গায় হচ্ছে 35। তাহলে 7 দিয়ে কাটছি, 7 5 35। আচ্ছা, এটা 5 2 10, আর এটা হয়ে যাবে তাহলে 220। এইটাই হয়ে যাচ্ছে এত মিটার। আর এখানে অ্যান্সার যেটা বলেছে যে তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব, তাহলে এখানে যে অ্যান্সারটা কি হবে, এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে যে তারের রিং তৈরি করতে 220 মিটার লম্বা তার নেব, এত তার নেব। তাহলে বোঝা গেছে, অ্যান্সারটা বুঝতে পেরেছো আশা করি। জাস্ট পরিধি বের করলাম, হয়ে গেল অঙ্ক। আচ্ছা, আর একটা অঙ্ক আমি একটু করাই, 3 অঙ্কটা দেখো। এই অঙ্কটা একটু করি, আর আজকের মতো এই অঙ্কটা করিয়ে আমি শেষ করব। দেখো অঙ্কটা
3 অঙ্কটা বলছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 0.35 মিটার। তো 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করো। সেমভাবে আগে চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য, তার মানে এখানে আমরা আগে চাকাটার পরিধি বের করব, ঠিক আছে। তাহলে 3 অঙ্কটা দেখো, তাহলে এখানে ট্রেনের চাকার, তাহলে এক্ষেত্রে চাকার পরিধি কত হবে সেটা আমরা আগে বের করব। দেখো চাকার পরিধি বলছে 2πr, এখানে পাই মানে হচ্ছে 22/7, এই মানটা আমি আগেই বলেছি। আর আর মানে হচ্ছে এখানে দিয়েছে 0.35। আচ্ছা, পয়েন্টটা তোলার জন্য এখানে 1 আর 2 শূন্য নিয়ে এলাম। এবার দেখো কাটাকুটি করছি, এটা 7 5 35। আচ্ছা, এটা তো দশমিক উঠে গেল, হ্যাঁ। আচ্ছা, এবারে এটা হয়ে যাচ্ছে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কি হবে। আচ্ছা, 2 দিয়ে কাটছি না, 2 দিয়ে কাটবো না। আচ্ছা দাঁড়াও, এখানে 5 আছে, আমি 5 দিয়ে আগে কাটছি। 5 দুগুণে 10, 0। আচ্ছা, এবার 2 দিয়ে কাটলাম, 2 একে 2, 0। তাহলে এখানে কত হচ্ছে, এই যে 10 আছে, তাহলে 10-এর জন্য 2.2। বুঝতে পেরেছো এটা কেন হচ্ছে? মানে আমরা যে কারণে এই যে পয়েন্ট তোলার জন্য 1 আর 2 শূন্য নিয়ে এলাম, পয়েন্টের জন্য 1 আর 2 সংখ্যা আছে সেই জন্য 2 শূন্য। তো সেই অনুযায়ী এখানে দেখো 22/10 এসেছে, তাহলে এই 10টার জন্য আমি 2.2 হলো, ঠিক আছে। এটা কত একক বলেছে, এত মিটার। তাহলে এখানে পরিধি বেরিয়ে গেছে। এবার কি হচ্ছে, এবারে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরছে, তাহলে এইটা কিন্তু যেটা বেরিয়েছে এইটা কিন্তু একবার ঘোরা, এই একবার এখান থেকে এতটা ঘুরতে এই এত মিটার লাগছে, বোঝা গেছে। তাহলে 450 বার কত হবে, তাহলে আমরা কি লিখব, এই লিখব একবার আবর্তন করতে বা একবার আবর্তন করে 2.2 মিটার পথ অতিক্রম করছে, ঠিক আছে। 2.2 মিটার পথ যায়, পথ অতিক্রম করে লিখতে পারো বা পথ যায় লিখতে পারো, যাই হোক। আচ্ছা, এবার তাহলে 450 বার আবর্তন করছে, হ্যাঁ, আমি এখানে কমা দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে 2.2 ইন্টু 450 মিটার পথ যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই 2.2 আর ইন্টু 450 তোমরা গুণ করবে, পাশে যদি গুণ করো এখানে কত আসছে দেখো, এটা আসছে 990 মিটার, ঠিক আছে। আশা করি তোমরা গুণটা পারবে, তো আমি আর দেখালাম না। 990 মিটার। আচ্ছা, তাহলে এই যে 990 মিটার, আবার ভালো করে পড়ো, 1 মিনিটে 450 বার ঘুরছে, তাহলে এই 990 মিটার কিন্তু কতটা টাইম লাগছে, 1 মিনিট সময় লাগছে। তাহলে আমরা এরকম লিখতে পারি 990 মিটার কত মিনিটে ঘুরছে, ঘোরে 1 মিনিটে, বুঝলে, 1 মিনিটে। তাহলে আমরা 1 মিনিটে 990 মিটার ঘুরছে, তাহলে আমাদের 1 মিনিটে যদি 990 মিটার ঘোরে, তাহলে বলেছে যে ঘন্টায় কত ঘুরবে, অর্থাৎ 1 ঘন্টা মানে তো 60 মিনিট, তাহলে 60 মিনিটে কতবার ঘুরবে, তাহলে 60 মিনিটে কতবার ঘুরবে সেটাই আমরা বার করব। তাহলে আমরা এখানে লিখব যে 1 মিনিটে ঘুরছে 990 বার, মানে 990 মিটার। তাহলে 60 মিনিটে কত ঘুরবে, 60 ইন্টু
60 × 990 মিটার। তাহলে এটা গুণ করলাম, 6 × 9 = 54, 5 54, আর এটা হচ্ছে 59 আর 2 শূন্য মিটার। আচ্ছা, এখানে কিন্তু বলেছে ঘন্টায় কত কিমি, তাহলে আমাদের কিলোমিটারে আনতে হবে। কিলোমিটার করলে এখানে এই যে 59400 হাজার দিয়ে যদি আমি ভাগ করি তবেই কিন্তু কিলোমিটারে আসবে। তাহলে এটা হয়ে যাবে 59.4 কিমি। তাহলে এইটাই কিন্তু অ্যান্সার। তাহলে তোমরা কি লিখবে? ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি? ট্রেনটির গতিবেগ, তাহলে লিখবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4 কিমি। বোঝা গেছে? এটাই কিন্তু অ্যান্সার। এটা হয়ে যাচ্ছে এত কিমি। তাহলে বোঝা গেছে এটাই অ্যান্সার। তো আমি 3-এর দাগ অবধি আজকে করালাম। তো নেক্সট ক্লাসে আমি নেক্সট অঙ্কগুলো করাবো। যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো বুঝে থাকো কমেন্ট করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। নেক্সট দিন পরের অঙ্কগুলো করাবো।